নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ভোরবেলা ঘুম থেকে ওঠার পর রোজই খেয়াল করি যে এই গাছটার পাতাগুলোতে না কি সুন্দর জলের ফোঁটা ফোঁটা থাকে। একটু বেলা করে আর থাকে না, দরজা জানালা খোলার পর একটু বেলা হলে শুকিয়ে যায়। তাই সকাল সকালে একটু ভিডিও করে নিলাম। যেই গাছ রাতে অক্সিজেন দেয় সেই গাছগুলোর পাতাতেই এইরকম জলের ফোঁটা ফোঁটা দেখতে পাওয়া যায়। এইরকম কিছু কিছু গাছ প্রত্যেকের ঘরে একটা দুটো থাকা দরকার। সারা রাত দরজা জানালা বন্ধ থাকে, আর আমাদের ফ্ল্যাটে যেহেতু কোনো রকম ভেন্টিলেটর নেই, তাই এই গাছগুলো খুবই উপকারী। ঘুম থেকে উঠেছি অনেক সকালে। এখন ঘরের বিছানাগুলো ঝেড়ে সব কিছু হালকা ডাস্টিং করে নিচ্ছি। হাজবেন্ড, মেয়ে সবাই এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে। এই শীতকালে বাড়িঘরে এত জামা কাপড় থাকে যে সেগুলো গোছাতে গোছাতেই সময় চলে যায়, আর না গুছিয়েও তো পারি না। ওই রকম অগোছালো এক জায়গায় জড়ো করা একদমই দেখতে পারি না। ওই রকম থাকলে ঘর বাড়ি আরও অপরিষ্কার মনে হয়। আমরা যেখানেই যাই না কেন, সে ঘুরতে যাওয়া হোক বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি হোক বা যেখানেই, যতই সুন্দর যতই কমফর্টেবল হোক না কেন, সব থেকে কমফর্টেবল ফিল করি কিন্তু সেই বাড়িতে এসেই। নিজের বিছানায় শুয়ে, মানে নিজের বাড়ি থেকে কমফর্টেবল কোথাও থাকা যায় না। আর সেটা যদি সাজানো গোছানো পরিষ্কার থাকে তাহলে পুরো রিফ্রেশ লাগে। এর জন্য ক্রেডিট পাওয়া দরকার কিন্তু আমাদের, মানে হোম মেকারদের। আমরা সব সময় রেগুলার আমাদের ঘরকে আরও সুন্দর করার চেষ্টা করি। আজকে মেয়ে ব্রেকফাস্ট নিজেই নিয়ে নিচ্ছে, কফিও করে নিচ্ছে, আর গতকাল কলা শেষ হয়ে গেছে। হাজব্যান্ডকে আনার কথা বলতে না একদম ভুলে গেছি। মেয়েকে বললাম তুই সব কিছু রেডি কর, আর আমি এই মধ্যে কলা এনে দিচ্ছি। এদিকে আমাদের বেশ সুবিধা, হঠাৎ করে কিছু আনতে হলে নিচেই সবজি বাজার, মাছের দোকান সব আছে, কোনো অসুবিধে হয় না। এই তো ফ্ল্যাটের উল্টো দিকের দোকান থেকে কলা নিয়ে আসলাম। কাঁঠালি কলাগুলো একটু ছোট ছোট, তাই বেশি নিলাম না, 6টা নিয়ে আসলাম। দুদিন চলে যাবে, তাও শীতকালে 10-12টা কলা এনে রাখলে অসুবিধে হয় না। আর গরমকালে 1-2 দিন পরেই সেই কলাগুলো কীরকম হয়ে যায় আর খাওয়া যায় না। আর রেগুলার তো কলা আনা সম্ভবও না। এরই মধ্যে ঘরের অনেকটা কাজ করে নিয়েছি। ঘরগুলো সব মুছে আজকে বাইরের করিডোরটা ভালো করে মুছে নিচ্ছি। সপ্তাহে 3 দিন এই যে বাইরের করিডোরটা মুছে নিই। তাছাড়া মোছার জন্য লোক রাখা আছে, কিন্তু সে তো আর রেগুলার মোছে না। ঘরের সব কাজ আজকে ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি। বেশ অনেকটা মুগ ডাল ভেজে রাখছি। মুগ ডাল আমাদের ঘরে খুব বেশি খাওয়া হয় না, প্রত্যেক মাসে গ্রসারির সাথে আনতেও হয় না, তাই যখন আনি একটু বেশি করে একবারে ভেজে নিই। এতে হয় কি, ডাল রান্নার সময় ভাজার যে ঝামেলাও থাকে না, আর বেশি দিন থাকলেও নষ্ট হয়ে যাওয়া বা পোকা হয়ে যাওয়ার ভয় থাকে না। আজকে কিছুটা রান্না করব, আর বাকিটা ঠান্ডা হলে কন্টেনারে ঢেলে রাখবো। সিম্পলভাবে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে করে নিলাম ডালটা। কোনো রকম সবজি ইউজ করলাম না। আর একটা সাদা বেগুন ছিল, সেটার সাথে এই কালো বেগুন কয়েক পিস ভেজে এখন হাজব্যান্ডকে ভাত দিয়ে দেব। আর করেছিলাম গরম গরম ডিমের অমলেট। শীতকালের সকালে ধোয়া ওঠা গরম ভাত, গরম গরম ডাল, বেগুন ভাজা, ডিমের অমলেট, এই দিয়েই সকালের খাবার জমে যাবে। আর শীতকালের বেগুন ভাজা খেতে তো বেশ ভালো লাগে। সারা বছর বেগুন পাওয়া গেলেও শীতকালে বেগুন ভাজার টেস্টটাই আলাদা হয়। হাজবেন্ডকে সকালের খাবারটা দিয়ে এখন সবজি কেটে নিচ্ছি। এদিকে সুচরিতা পাল আমাকে লিখেছেন, রোজই তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্টস করা হয় না, আজ করেই ফেললাম। খুব ভালো লাগে তোমার ভিডিও, আর তোমার অ্যাচিভমেন্টেও খুব খুশি হয়েছি। কেমন আছো আর তুমি করেই বললাম। ভিডিও দেখতে দেখতে যদি সময় হয় মাঝে মাঝে কমেন্টস করো, এতে আমার খুব ভালো লাগবে। আমিও জানতে পারি আমার বন্ধুদের আমার ভিডিও কেমন লাগছে, আর আমার অ্যাচিভমেন্টে তোমরা যে খুশি হয়েছো এটা শুনে যে কি ভীষণ ভালো লাগে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়ে সাথে 2টো মৌসুম্বিও কেটে নিয়েছি আমার জন্য। এখন বেশ কিছুটা আদা পেস্ট করে নিচ্ছি। এই আদা পেস্টটা একটা কাচের কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবো।
রান্নাতে আদা আমার খুব খুব অল্প পরিমাণেই লাগে। অল্প একটু আদা মানে সবসময় পেস্ট করাও অসুবিধে, তাই একটু বেশি করে পেস্ট করে অল্প পরিমাণে সর্ষের তেল আর নুন মিশিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে এই আদা পেস্ট কিন্তু বহুদিন ভালো থাকে। তবে আমি আজকে আর সর্ষের তেল মেশাবো না বা নুনও মেশাবো না। শীতকালে মাঝে মাঝে আদা দিয়ে চা খেতে আমার বেশ ভালো লাগে। অনেকটা আদা পেস্ট করে নিয়েছি, এখান থেকেই আদা নিয়ে চা করে নেব। তাই নুন হলুদ মেশালাম না। আমি আমার সোনা দুজনেই মানে কড়া করে দুধ চা খেতে খুব ভালোবাসি, আর তার মধ্যে আদা দিলে তো কোনো কথাই নেই। আর বেশ কিছুটা লঙ্কাও পেস্ট করে নিলাম। এখন রান্না করছি বাঁধাকপি। বাঁধাকপিটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি। শীতকালে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি দারুণ লাগে। আর এতে দিয়েছি বেশ কিছুটা ঘি, গরম মশলা। আমি আবার বাঁধাকপিতে অল্প একটু চিনি দিই, তবে আগে থেকে সব কিছুতেই চিনির পরিমাণটা কমানোর চেষ্টা করছি, কারণ চিনি, নুন, ময়দা, রিফাইন্ড অয়েল যত কম খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো। আজকে করব গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি। এর জন্য আলু ফুলকপিগুলো সব আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলুগুলো একটু বড় বড় করেই রেখেছি। এই তো এগুলো ভাজা হয়ে গেল। এদিকে চাল আর ডাল আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এই কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ কিছুটা মটরশুঁটি একটু ভেজে নিচ্ছি। এরপর আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ওই যে সিদ্ধ হওয়া চাল ডালের মধ্যেই দিয়ে দেব। আর আমার একটা ভুল হয়ে গেছে কি, আজকে অনেকটা খিচুড়ি করেছি তো, বড় কোনো কিছু বা বড় হাঁড়িতে করলে মনে হয় বেশ ভালো হতো। আর ইচ্ছে হলো না যে অন্য কিছুতে আবার ঢেলে নিই। একটু সাবধানেই এতেই আস্তে আস্তে করে নিলাম। এই তো খিচুড়ি প্রায় হয়ে গেছে। এবার দেব বেশ কিছুটা ঘি। খিচুড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি, সে যেরকমভাবেই হোক না কেন, যেই চাল যে কোনো ডালের খিচুড়ি পছন্দ করি। আর এদিকে আমার মেয়ে তো একদমই খিচুড়ি পছন্দ করে না, মানে ও খিচুড়ি একটুও খায় না। সব কিছু খেলেও খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না। মেয়ে ভাত খেয়ে নেবে ডাল, বেগুন ভাজা, বাঁধাকপি দিয়ে। আর একটা কথা অনেকেই হয়তো ভেবে থাকবেন যে এত খিচুড়ি আমরা স্বামী স্ত্রী দুজনে খাবো, সেটা কিন্তু একদমই না। এখান থেকে 70% কয়েকজনকে দেওয়া হবে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে ভুলবেন না। চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকতে পারেন। আর কাজগুলো যদি আপনারা অলরেডি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই তো রান্নাঘরের যাবতীয় কাজ এখনের মতো কমপ্লিট। আর শতাব্দী মুখার্জি আমাকে লিখেছে, খুব ভালো লাগলো দিভাই, থ্যাংক ইউ। এভাবেই পাশে থাকলেই আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাই। ভালো থেকো, সুস্থ থেকো। দেবী মণ্ডল কমেন্টস করেছেন, সত্যি বলছি দিভাই, তোমার কাজ দেখে অনুপ্রেরণা পেলাম। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের এত ভালোবাসাই আমাকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। ভালো থেকো। পরিমল সরকার আইডি থেকে কাকিমা লিখেছে, খুব ভালো লাগলো, ভালো থেকো সবাই। এইভাবে সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ কাকিমা, ভালো থাকবেন। এছাড়াও কমেন্টস করেছে মিনারা সোনার সংসার, মনিকা, 3 এঞ্জেলস, ত্রিয়াশা পাল। আবার দেখা হচ্ছে সন্ধেবেলা, সন্ধে 7টা নাগাদ। এই তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমরা পুষ্পা 2 মুভি দেখতে। নাইট শোয়ে রাত 8টা থেকে শো শুরু। যাবার আগে বিছানা ঝেড়ে রেখে গেলাম, ফিরতে ফিরতে রাত ওই 12টা বেজে যাবে। অ্যাকচুয়ালি আমি জানিও না, সন্ধে প্রায় 7টা 10-15 বাজে তখন শুনি যে হাজব্যান্ড দুপুরে পুষ্পা 2 মুভির জন্য টিকিট কেটে রেখেছে। আমি আর হাজব্যান্ডই যাব। গত শনিবার মেয়ে ওর কলেজের ফ্রেন্ডদের সাথে গিয়ে দেখে এসেছে, আর এসে বলেছে, মা মুভিটা এত ভালো হয়েছে যে তুমি আর বাবা গিয়ে দেখে এসো। অনেক দিন পর আবার সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছি। আর ঘড়িতে তখন প্রায় 8:45 বাজে। আমাদের ঘড়ি প্রায় 20 থেকে 25 মিনিট ফাস্ট আছে। আমরা মুভিটা দেখতে যাচ্ছি কল্যাণীর সঙ্গম সিনেমা হলে। সঙ্গম সিনেমা হল একেবারে কল্যাণী ডাউন প্ল্যাটফর্মের পাশেই। ট্রেনের থেকে নেমে মানে 1 মিনিটের হাঁটা পথ। মুভিটা বেশ বড়, শেষ হতে প্রায় রাত
11:30 বেজে যাবে। 3 ঘন্টা 20 মিনিটের বই, আর যাওয়ার সময় ট্রেনের টাইমটাও দেখে নিয়েছি ফেরার, তাই কোনো অসুবিধা হবে না। এই তো চলে এসেছি। রাত 8টার শোয়ের টিকিটও হাউসফুল। জীবনে এই প্রথম নাইট শোতে সিনেমা দেখতে এসেছি, আর সত্যি সত্যি এই প্রথম সাউথের মুভি হলে দেখতে এসেছি। আর মুভিটা এত ভালো হয়েছে কি বলবো, 1 মিনিটও কেউ বোর ফিল হবে না, আর 2 মিনিট না দেখলে মনে হবে যে অনেক কিছুই যেন মিস হয়ে গেল। মোট কথা 3 ঘন্টা 20 মিনিট দর্শককে এক টানা বসিয়ে রাখার ক্ষমতা আছে পুষ্পা 2 মুভিটার। যাই হোক, হলের ভিতর ওখানেই স্যান্ডউইচ, চিকেন নাগেটস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খেয়ে নিয়েছি। বাড়িতে এসে অত রাতে আর খেতে ইচ্ছে করবে না। এই তো দিনটা আজকে ভালোই কাটলো। যেই ট্রেনে ফেরার কথা তার আগের ট্রেনে পেয়ে গেছি, আর 30 সেকেন্ড দেরি হলেই না এই ট্রেনটা পেতাম না। প্রায় 20 মিনিট মতো প্ল্যাটফর্মে বসে থাকতে হতো। এক প্রকার দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে এই আশা নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।